ভেবে দেখো মা, এই শিক্ষার জন্য এই প্রজাপতিদের যে চরণ ধুলা ওখানে লুকিয়ে আছে, সেই চরণ ধুলার জন্য আমরা কতটা পাগল হয়ে আছি জানো মা। মনে করে দেখো মা, বাবা ভোলানাথ কৈলাস ছেড়ে দিয়ে শ্মশানে শ্মশানে পড়ে কিসের জন্য জানো না? ওই গোপীদের চরণে ধুলো বাবার আছে মা, গোপীদের চরণ ধুলো বাবার আজি। কত সাধু যদি তার ধ্যান করে যুগের পর যুগ আর সেই ধুলা যদি তোমার কানায় রঙ্গিলা কানায়ের সর্বদলা দূরে যাবে, সর্বদলা দূরে বাবা। বলুন তো বাবা, সমস্ত দেবতা সমস্ত দেব দেবী সর্বাঙ্গে অলঙ্কারে অলঙ্কৃত হয়ে আছে, কিন্তু বাবা একবার শিরে জোটা সর্বাঙ্গে ছাই ভস্ম মুখে বসে রয়েছে বিভীষিকার মতো। কেন কেন বাবার কি কৈলাসের রাজত্ব নেই? আছে। যে মা জগৎ জননী বিশ্ব জননী অন্নদাতা অন্নপূর্ণা, সেই বাবার কি অন্নের অভাব? বাবার তো কখনো অন্নের অভাব থাকতে পারে না, কিন্তু সেই বাবা সোনার রাজ্য ত্যাগ করে শ্মশানে বসে আছে কেন? ওই গোপী চরণের ধুলা পাবার জন্য। জানো একদিন মায় আমার বলছে, আজ সুবল মাকে বলছি, মা শোনো শোনো বলি, তোমার গোপাল মৃত্তিকা লেগেছে মানছি, ওরা মৃত্তিকা নয়, ওটি গোপীপদ রেণু। বলছে মা, একদিন পার্বতী মায় আমার বসে বসে ভগবানের নাম করছে, ঠিক ঠিক এমন সময় নারদ ঋষি বিনা জন্তুটি পরে লয়ে হেঁটে বৃষ্টি আরায়ণ করে চলল কোথায়? কৈলাসে। কেন ওমা? তার আগে বলি নারদের আজকে বলো বাবা ঠাকুর, নারদের কর্ম। নারদ যদি বলা আরম্ভ করেছে তো ওনার মুখে কোনো রোধ নেই। এর কথা ওকে লাভ বলবে, ওর কথা তাকে বলবে, তার কথা তাকে বলবে, গন্ডগোল বাঁধিয়ে ছাড়বেই ছাড়বেই ছাড়বেই। সেই জন্য হলো নারদ। আমা প্রজাপতি ব্রহ্মার 10টি ছেলে, 10টি ছেলের মধ্যে নারদ হচ্ছে একটি ছেলে। সেই 10টি ছেলের মধ্যে নারদ হচ্ছে কি একটি ছেলে। অতি অঙ্গিরা পুলস্ত পুলহ কেতু ভিভু দক্ষ যজ্ঞ আর নারদ,
এই 10টি ছেলের মধ্যে 9টি ছেলে সংসারের মধ্যে ডুবে গিয়ে পৃথিবী সৃষ্টি করার ভার নিয়েছে। একমাত্র ন্যায়নীকে সে হচ্ছে কেবল আমাদের নারদ। নারদ বলল, পিতা গো, এ সংসারে আমি থাকবো না, সংসারে মায়া মমতায় আমি কিছুই জানি না। তুমি আমাকে এই আশীর্বাদ করো, সদা সর্বদাই যেন আমি বদন ভরে কৃষ্ণ গুণগান গাইতে পারি। কৃষ্ণ গুণগান গাইতে পারি, কৃষ্ণ গুণগান গাইতে পারি। বদন ভরে আমি যেন কৃষ্ণ গুণগান গাইতে পারি। বদন ভরে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ গাইতে পারি। বদন ভরে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। কৃষ্ণ ছাড়া জানি না কিছু, কৃষ্ণ যেন বলতে পারি। কৃষ্ণ ছাড়া জানি না কিছু, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। বেশ তাই হয়। নারদকে সেই আশীর্বাদ দিয়েছে, সেই জন্য নারদ মা সংসার জগতে নাই, কেবল সারাদিন ওই বিনা যন্ত্রণী নিয়ে আর ওই টোটো করে সমস্ত দেবদেবীর মধ্যে গন্ডগোল ঝগড়া লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনাই রয়েছে। তাই যখন কৈলাসে গিয়েছে, গিয়ে বলছে, মামিমা 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 বলে যখন দেখেছে, মা পার্বতী আমার ধীরে ধীরে বেরিয়ে বলছে, নারদ, ও নারদ ভালো আছো? নারদ বলছে, হ্যাঁ মামিমা আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি। বলছে, মামিমা তুমি ভালো আছো? বলছে, হ্যাঁ আমি ভালো আছি। ও তুমি কতটা ভালো আছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। দেখেছো মা কেমন গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। তুমি কতটা ভালো আছো মামিমা সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। ও তুমি কি বলতে চাও? আমি ভালো আছি কি না আছি সেটা আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো? বলে ওটাই তো। বলে সে কি? বলে সে কি শুনবে মানে? তুমি কতটা ভালো আছো দেখো, দেখো তো মা, চেয়ে ইন্দ্র রাজ্যে যত দেব দেবী আছে, তোমার দেবতাদের রাজা কি ইন্দ্রদেব? তো তাহলে ইন্দ্রদেব দেবতাদের রাজা, তার রাজ্যে যতগুলো দেব দেবী রয়েছে দেখো মা, সকলার অলঙ্কার মস্তক হইতে চরণ পর্যন্ত অলঙ্কারে ভর্তি, তাদের চেনা যায়। আর তুমি কিনা বাবা ভোলানাথের স্বামী হয়ে, তুমি কিনা বাবা ভোলানাথের স্ত্রী হয়ে, মানে আমার মামিমা হয়ে, তোমার গায়ে কি অলঙ্কার নাই? যখন এই কথা বলেছে মা পার্বতী আমার রেগে ক্রোধান্বিত হয়ে গেছে। ঠিক বলেছিস নারদ, আজ আসিস তোর মামা, তোর মামাকেই বুঝিয়ে দেবো কেন আমার গায়ে অলঙ্কার নেই। যখন এই কথা বলে নারদ চলে গেছে মা, নারদ আর দাঁড়ায়নি। এমন সময় বাবা ভোলানাথ শ্মশান হতে যখন কৈলাসের দিকে ফিরেছে, গিয়ে বলছে, কই গো ও পার্বতী, কই কোথা গেলে গো? আমাকে একটু জল দাও। আমার সাদা মনে যদি কাদা ছিটিয়ে দেওয়া যায় কেমন লাগে? লক্ষ মন দুধে যদি এক ফোঁটা গোছনা পড়ে যায়, দুধ কেটে যায়। ভালো মানুষের মনে বৃষ্টি একজন ঢেলে দিয়ে চলে গেছে, কি করে হবে? কই পার্বতী দাও। পার্বতী কোনো কথা বলছে না, রেগে পাচ্ছে, আরো পারতে পারতে বলছে, ওখানে আছে গড়িয়ে খাও, আমি আজ থেকে তোমার কোনো কথা শুনবো না, তোমার জল দেওয়া তো দূরের কথা।
যখন এই কথা বলেছে ভোলানাথ তখন চিন্তা করছে কি অবস্থা হলো, হঠাৎ দেখে গেলাম সকালে ভালো, দুপুরে এসে দেখি এই অবস্থা, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। বলছে পার্বতী বলো না, তুমি জল দেবে না, তোমার কি হয়েছে, তোমার রাগ হয়েছে? আর রাগ তো হবে, ইন্দ্রের রাজ্যে বাস করে সমস্ত দেব দেবীদের রয়েছে নানান রকম অলঙ্কারে অলঙ্কৃত ভূষীভূত হয়ে আছে আপাত মস্তক, কিন্তু আমি তোমার স্ত্রী হলাম, আমি তোমার সহধর্মিণী হলাম, অর্ধাঙ্গিনী হলাম, কিন্তু আমার সর্বাঙ্গী একটি অলঙ্কার না। ও তোমার অলঙ্কার নেই বলে তুমি অলঙ্কারের আশা করছো, আর আমি ভোলেনাথ শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্ম মাটি। কেন পার্বতী, আমার কি কৈলাসে কোনো রাত কোনো অলঙ্কার নেই? সবই আছে, কিন্তু আমি পড়ি না কেন? দেখবেন বাবা, যদি কোনো দেবতাদের নিয়ে বৈঠক বা মিটিং হয়, সমস্ত দেবদেবীরা সিংহাসনের উপরে বসে, সিংহাসনের উপরে বসে, সিংহাসনের উপরে বসে, কিন্তু ভোলানাথ কি করে? সবার নিচে মাটিতে বসে, কারণ ছাই ভস্ম মেখে থাকে। কিন্তু ভোলানাথের মতো অত বড় বৈষ্ণব এই জগতে। ও ভোলানাথ কি হলো, উপরে উঠে বসে? বলে উপরে গেলে পড়ে যাবার ভয় আছে, উপরে যারা বসে তাদের তো অহংকারে বশীভূত হয়ে যায়, যার জন্যই আমি নিচে বসবো, আমার কোনো অহংকার নাই। আর তুমি তার স্ত্রী হয়ে বলছো কিনা তোমার গায়ে অলঙ্কার নাই, তোমার কত অলঙ্কার চাই আমি তোমারে দেব। বলে সে কি, তুমি ছাই ভস্ম মেখে থাকো, তুমি ছাই ভস্ম মেখে থাকো, ছাই ভস্ম মেখে থাকো, তুমি তাই পাবে অলঙ্কার। বাবা ভোলেনাথ কি করেছে জানো? শির হতে না না গায়ে হতে একটু ঘষে নিয়েছে, বাবা সর্বাঙ্গে মাটি ভরে রয়েছে, ছাই ভস্ম ভরে রয়েছে, গায়ে থেকে ঘষে একটু মাটি নিয়ে পার্বতীর অঞ্চলে দিয়েছে। বলে পার্বতী, এই মাটিটুকু নিয়ে তুমি সোজা চলে যাবে কুবেরের কাছে, আর কুবেরের কাছে গিয়ে বলবে এই মাটির ওজনে স্বর্ণ দিতে, আর যে স্বর্ণ হবে তুমি চেয়ে নেবে কোন কোন স্বর্ণ করলে তোমার সুন্দর দেখায়, জগৎ জননী দেখা। মা পার্বতী চিন্তা করলো, ভোলানাথ গাঁজা খায়, সিদ্ধি খায় জানি, এতটাই মাথা খারাপ হয়ে গেছে যে পাগল হয়ে গেছে। গায়ের মাটি আমার অঞ্চলে দিল, এই অঞ্চল এই মাটির ওজনে সোনা হবে, কতটুকু সোনা হবে? হ্যাঁ গো বাবা, এক শস্যে যদি বা বললাম এক কিলোবিন্দু যদি মাটি যদি দেওয়া যায়, তার ওজনে কি সোনা হবে? অত বড় ভক্ত দেখুন বাবা বৈষ্ণব, ভোলানাথ আমার কত বৈষ্ণব, কত বড় বৈষ্ণব। সত্য তেতা দাপর যুগে একই রূপে ছিল, কলিযুগে এসে নাম পরিবর্তন করেছে, রূপ পরিবর্তন করে হয়েছে অদ্বৈত আচার্য। সেই ভোলানাথ বলছে এক বিন্দু মাটি তোমাকে দিলাম, তুমি এই মাটিটা নিয়ে কুবেরের কাছে যাও। মা আমার চিন্তা করলো এতটুকু মাটি নিয়ে আমি যাবো কোন লজ্জা, মা লজ্জিত হয়ে বলছে, ও ভোলানাথ এই সামান্য মাটি নিয়ে আমি কখনো যেতে পারি না কুবেরের কাছে। বলে তুমি যাও না, আগেতে যাও তবে তো বুঝবে, যাও। স্বামী বাক্য রক্ষা হে মা আমার অঞ্চলে ওই মাটিটুকু নিয়ে আঁচলে মুড়ে দিয়ে চলেছে কোথায়? কুবেরের বাড়ি। কুবেরের বাড়িতে গিয়ে কুবেরো কুবেরো বলি
ডাকিতে লাগিল, কুবের কুবের বলি ডাকিতে লাগিল, কুবের কুবের বলি ডাকিতে লাগিল, কুবের কুবের বলি ডাকিতে লাগিল। আরো জোরে কুবের আসি সম্মুখে দাঁড়ালো, আরো জোরে কুবের আসি সম্মুখে দাঁড়ালো, আর আরো জোরে কুবের সম্মুখে দাঁড়ালো, আর আরো জোরে কুবের আসি সম্মুখে দাঁড়ালো। বলো মাগো আদেশ করো, বলো মাগো মাগো বলো, বলো মাগো আদেশ করো, বলো মাগো আদেশ করো, কি কর্ম করিতে হবে বলো মাগো আদেশ করো, কি কর্ম করিতে হবে বলো মাগো আদেশ করো, তোমার লাগি কি বার আছে বলো মাগো আদেশ করো, তোমার লাগি কি বা আছে বলো মাগো আদেশ করো। বলো মা। মা যখন যে কুবের কুবের বলে ডাক দিয়েছে, কুবের রাজ সিংহাসন ছেড়ে এসে দেখছে কি না মা বিশ্বজননী অন্নপূর্ণা আমারই আমা। হরে কৃষ্ণ সমবেত ভক্তমণ্ডলী, আমাদের এই হরিবাসরে সবার দুপুরে মধ্যাহ্ন সেবার ব্যবস্থা আছে, আপনারা দয়া করে সেবা করবেন। ও সব সময়ের জন্য এখানে সেবার আয়োজন করা হয়েছে। কমিটি পক্ষ অক্লান্ত পরিশ্রম করেছে বাবা। আমাদের দ্বারাই আপনাদের দ্বারা হবে না। এই কমিটির ছেলেগুলো প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে মাধুপুরি করে এনে আজ সেবার আয়োজন করেছে বাবা। আপনাদের পায়ে পড়ে বলছি মা, আপনাদের পায়ে ধরে বলছি সেবা গ্রহণ করবে। কারণ আমরা মা আমাদের কি খাওয়া হয়, যে ছেলেগুলো আজ মাস মাস ধরে মাধুপুরি করেছে তাদের কি খাওয়া হয় না বাবা? কিসের জন্য করেছে? দেশের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আজ এত বড় হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তাই বলছি বাবা অবশ্যই সেবা করবো। তাই জয়নন্দে তাই মা পার্বতী গিয়ে বলছে কুবে আমা, যদি কোনো ভক্তের দ্বারে মা পার্বতী যিনি অন্নপূর্ণা, যিনি অন্নদাতা, যে অন্যের জন্য আমরা হাহাকার করি, যে অন্যের জন্য আমরা পাগল হয়ে যাই, না খেলে বাঁচবো না। সত্যযুগে মানুষ বেঁচেছিল কি খেয়ে বেঁচেছিল? সত্যযুগের মানুষ ছিল 21 হাত, খেত কি? ইচ্ছা বৃত্তি বড়। যতদিন গায়ে মর্যা থাকে, মর্যা হাড়ের মধ্যে যে মর্যা, আগে তো মর্যা তবে হাড় তবে তো চর্ম, মর্যাগত প্রাণ। যতদিন মর্যা থাকবে ততদিন বেঁচে থাকবে। সত্য গেল ত্রেতায় এলো, ত্রেতায় এসে অস্থিগত প্রাণ, অস্থি মানে হাড়, হাড় যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। হলো কত? 14 হাত। সত্য গেল ত্রেতা গেল, তারপরে এসে কি হলো? 60 হাত। কেন? তারা কি চর্মগত প্রাণ, মানে চামড়া যতদিন থাকে বেঁচে থাকবে। আর কলিযুগে এসে কি হলো? অন্নগত প্রাণ, অন্ন না হলে হবে না। তো সেই অন্নগত প্রাণ, আমাদের অন্ন খেতে হবে। সেই অন্নপূর্ণা মা যদি এসে কারোর বিয়ে সম্মুখে দাঁড়ায়, বলো কি হবে? আনন্দের আর সীমা নাই রে, 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 নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই রে, নিরানন্দ দূরে যাবে, আনন্দের আর সীমা নাই রে। আজ মা পার্বতীকে দেখে বলছে, ও মা জগৎ জননী মা, এসো 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 মা, এসো এসো। মাকে ধীরে ধীরে নিয়ে গৃহের মধ্যে গিয়ে রাজ সিংহাসনে বসিয়েছে। মা গো,
বসিয়ে কুবের আর কি করেছে, মায়ের চরণ তলে বসে বলছে, মা গো বলো কি জন্য আমার শরণাপন্ন হয়েছে। মা বলছে, কুবের বলতে গিয়ে বলতে পারছে না, কেন সামান্য মাটি বাবা, সামান্য শস্যের পরিমাণে মাটির ওজনে কিছু হয় না। মা বলতে পারছে না, কুবের বলো মা, কুবের বলো মা, কুবের তোমার পিতা আমার অঞ্চলে কিঞ্চিৎ মাটি বেঁধে দিয়েছে, বলেছে এই মাটির ওজনে স্বর্ণ দিতে। বেশ তো মা, ভালোই তো, দাও মাটি দাও, ওই মাটি দাও। আজ মা যখন অঞ্চল থেকে মাটিটি নিয়ে আজ কুবেরের হাতে দিয়েছে, কুবের কি করেছে, রাজভাণ্ডারে দিয়ে মাটিটি পাল্লার এক পাশে চাপিয়ে দিয়েছে, দিয়ে রাজভাণ্ডার থেকে বলছে, মা বলো তুমি কি নেবে। বলে আমি গলায় গজমতি হার নেবো, পায়ে নতুন নেবো, গোপনে দোড়া নেবো, কানে দুল নেবো, নাকে নদ নেবো। মার যা যা চাহিদা সমস্ত কিছু বলে যাচ্ছে। আর কুবের কি করেছে, রাজভাণ্ডার হইতে একটি একটি করে স্বর্ণ নিয়ে ওই পাল্লার অপর দিকে চাপিয়ে দিচ্ছে। চাপাতে চাপাতে যখন দেখলো রাজভাণ্ডারে আর কোনো অলংকার নাই, কোনো স্বর্ণ নাই, এমনকি কুবেরের স্ত্রীর অলংকার যত ছিল, কুবের স্ত্রীর অলংকার খুলে নিয়ে দিয়েও তবু সে পরিপূর্ণ হলো না, কেবল মাটির ওজনে বেশি। আমার কেঁদে কেঁদে বলিছে, মা গো এ মাটি তো সামান্য মাটি নয়, মা তুমি আমার রাজসভায় যত অলংকার আছে রাজভাণ্ডার খুলে দিয়েছি, তুমি সব কিছু নিয়ে চলে যাও, কিন্তু মাগো ওই মাটি আমার দিতে হবে। আমি ওই মাটি ছাড়া করতে চাই না মা। বলে দাও দাও মাগো আমার ওই মাটি দাও, দাও দাও আমার মাটি দাও, দাও দাও মাগো আমার মাটি দাও। আর তো কিছু চাই না মাগো, দাও দাও আর মাটি দাও। আর তো কিছু চাই না মাগো, দাও দাও আমার মাটি দাও। মা তুমি সব নিয়ে যাও, মাটি আমার দাও। মা মা পার্বতী কি এতই বোকা, যিনি বিশ্ব জননী, যিনি মহিষাসুর মর্দিনী, যিনি দশভুজ জননী, যিনি কালী, যিনি গোপাল কুণ্ডলা, যিনি মা সরস্বতী, মা চণ্ডী, যিনি মা বিপত্তরণী, যিনি কি এতই বোকা, তিনি কিছুই জানে না। বলছে কুবের রইল তোর অলংকার সোনা দানা মণি মুক্তা হীরা কাঞ্চন, এই মাটি আমি তোকে দেব। একদিকে মা ধরে টানাটানি করছে, অপর দিকে কুবের ধরে টানাটানি করছে। সেই মাটি যদি এত খাঁটি, এত মূল্যবান হয়, মাগো সেই ভোলা মহেশ্বর মাতা সতীকে নিয়ে তোমার কানাইয়ের বদলে দিতেছে নবনী, নবনী। আর সেই নবনী খেয়ে সেই চরণ, সেই যে ভোলানাথের চরণের ধুলো যদি তোমার গোপাল পায়, এর থেকে তো আনন্দের আর কিছু নাই। তাই বলি মা তোমার গোপালকে সাজিয়ে দাও, আমরা নিয়ে উঠে যাব। বেশ, এই কথা শুনে গোপাল আজ মা যশোমতী আমার বলছে, বেশ বেশ গোপালকে যখন নিয়ে যাবি তো ভালোই তো তোরা নিয়ে যা, আমি কিন্তু সাজাতে পারবো না।
আমি নিজে নিজে সাজাতে পারবো না, কেন জানিস? ওরে বলাই, আমার কুসবন দেখার পরে আমার মন প্রাণ আমার যেন আর কিছুই নেই। আমি আমার গোপালকে সাজাতে পারি না। আজিকার মতো তোরাই আমার গোপালকে সাজিয়ে নিয়ে যা। তাই মা যশোমতী আমার গোপালকে সাজাচ্ছে। মা সাজাচ্ছে কেমন ভাবে? গোপালের চাঁদ বদনে লল্লাটে তিলক আঁকতে গিয়ে মা নিজে মাখছে আচম্বিতে, ভয়ে থর থর কম্পমান হয়ে, আর ঘেমে ঘেমে, কেবল ঘেমে ঘেমে মা আমার ধরণীতে পড়ে যায়। মা গোপালকে সাজাতে আর পারে না। ঠিক এমন সময় শ্রীরাম সুদাম দাম বসুদাম তারা দেখছে এদিকে ধনুভস্ম হাম্মা হাম্মা রবে ডাকছে। মা বলছে, ওরে ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম, ওরে বলাই, তোরা সাজিয়ে নিয়ে যা, আমরা সাজাতে পারছি না। তখন তারা সবাই মিলে সাজাচ্ছে। কেমন ভাবে? যে যার কর্ম। আজ গোপালকে সাজাচ্ছে যে যেমন কর্ম, সবাই সবার মতো সাজিয়ে দিয়েছে। আর গোপালের ওই চরণের নপুত্র নিয়ে বলাই চরণের নপুত্র নিয়ে এক কানে দাঁড়িয়ে আছে। বলছে, দে দে চরণে নপুর পরায়ে দে, দে দে চরণে নপুর পরায়ে দে, চরণে নপুর পরায়ে দে, চরণে নপুর পরায়ে দে। আজি গোষ্ঠে যাব সবাই চরণে নপুর পরায়ে দে, আজি গোষ্ঠে যাব রে ভাই দে, চরণ পরায়ে দে। আজি গোষ্ঠে যাব মা গোষ্ঠে নপুর পরায়ে দে। যাব রে